যারা জীবনের এই অহেতুক বিষয়গুলোকে পরিহার করে চলেন, যারা অপ্রয়োজনীয় বিষয়কে এড়িয়ে চলেন, তাদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বহু সুফল ঘোষণা করা হয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে নানানভাবে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনের সূরা আল মুমিনুনের 3 নম্বর আয়াতে বলছেন, মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আর যারা অহেতুক বিষয়গুলোকে এড়িয়ে চলে, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা অহেতুক বিষয়গুলোকে পরিহার করে চলে। তাদের পুরস্কার কি? তাদের পুরস্কার হচ্ছে যারা এমন মুমিন যে সে অহেতুক বিষয়গুলোকে এড়িয়ে চলে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করে রেখেছেন। মনে রাখবেন, জান্নাতুল ফিরদাউস ওই ব্যক্তি লাভ করতে পারবে না যে ব্যক্তি অহেতুক কথা, কাজে, কর্মে নিজেকে জড়িত রাখে। জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য মুমিনদের আলাদা বৈশিষ্ট্য লাগে। ব্যক্তি নানান ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করে জান্নাত তার জন্য অবধারিত হয়ে যেতে পারে, কিন্তু জান্নাতুল ফিরদাউস হচ্ছে জান্নাতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত। এটা পেতে হলে যে যোগ্যতা লাগে, তার একটা যোগ্যতা হচ্ছে এইটা, যে এই মুমিন বান্দাকে অহেতুক বিষয়বস্তু, অহেতুক কথাবার্তা, অপ্রয়োজনীয় বিষয়গুলো এগুলো এড়িয়ে চলতে হবে। সে সময় নষ্ট করে না, অপাত্রে কথা বলে না, অযথা ঘুরে বেড়ায় না, সে দায়িত্বহীনতার পরিচয় দেয় না, বরং একজন মুসলিম হিসেবে, একজন পরিবারের গার্জিয়ান হিসেবে, একজন শিক্ষক হিসেবে, একজন সমাজের মুরব্বী হিসেবে তার উপর যে দায়িত্ব আছে, এই দায়িত্ববোধ কাঁধে নিয়ে এসে তার কর্ম পরিকল্পনা সাজায় এবং সেই অনুযায়ী তার দায়িত্ব পালন করে।